এখন আবার এই যে আজকে আমরা অভিযানে আসছি, আজকেও আপনার বিরুদ্ধে কমপ্লেন পাইলাম। আপনি সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা নেন এবং অল্প না, 5,000 10,000 বিভিন্ন বড় বড় অ্যামাউন্ট টাকা নেন। এটা কিন্তু সাধারণ জনগণের জন্য 5,000 10,000 অনেক টাকা, আপনার কাছে হয়তো টাকা অল্প মনে হতে পারে। 5,000 টাকা 10,000 টাকা অনেক টাকা। এই মুহূর্তে একজন অভিযোগকারী এখানে উপস্থিত আছে যার কাছে আপনি টাকা নিয়েছিলেন, কারণটা কি বলুন তো? স্যার আমি বলেন আমার টাকা দিয়েছে? হ্যাঁ স্যার আমার একটু বলেন যে আমার কোনো টাকা দিয়েছে না স্যার, আমি তো জিজ্ঞেস করছি। আপনাকে টাকা দিছিলেন? টাকা দিছেন আবার ফেরত দিছে? জি, ওই যে ফেরত দিছেন। কারণ কি? স্যার আমি আমার তত্ত্বাবধায়ক স্যার আছে, আমার কাছে একটু দেখেন, আমার তত্ত্বাবধায়ক স্যার আছে এখানে। এই জায়গা আগে যে কথা বলছিল এখানে আপনি এই যে সার্টিফিকেট দেওয়ার মানে তো কোনো বন্ধ করতে পারেন স্যার, আমরা কি ডাক্তার স্যার? ডাক্তার তো না, ডাক্তাররা তো অসহায় আপনাদের কাছে। আপনাদের কাছে ডাক্তাররা অসহায়। আপনারা এমন সিস্টেম তৈরি করছেন যে ডাক্তারদের, শুনুন, একটা জায়গায় চাকরি করতে গেলে সুবিধা অসুবিধা থাকে। এখন ডাক্তারদের আপনার ব্ল্যাকমেল করা শুরু করছেন যে হ্যাঁ ওনার হয়তো আধা ঘন্টা দেরি হয়েছে, আপনি ডাক্তার বলবেন স্যার আপনার নামে কমপ্লেন করে দেবো, এই বলে তো আপনি তারা ব্ল্যাকমেল করবেন। আপনি তো এই যে যদি আপনার অভিযোগ না পাইতাম তাহলে তো আপনার ওই কমপ্লেনটা আমরা পাইতাম না। আপনার কন্টিনিউ অভিযোগ পাওয়া যাচ্ছে, আপনি টাকা নিচ্ছেন। আপনারা কি আপনি চান আপনাকে আমরা অ্যারেস্ট করি? স্যার আপনি শুনেন স্যার, আমি 7 বছর, আমার চাকরি হচ্ছে 12 বছর, 7 বছর ছিলাম টুঙ্গিপাড়ায়, 2 বছর ছিলাম কোটালীপাড়ায়। এখানে কিন্তু আমি নতুন স্যার, এখানে আমি নতুন। এইখানে চাকরিতে যোগদান করার পরে আমি পেশনে চলে গেছিলাম আমাদের গ্রামে। আমাদের গ্রামের থেকে এখানে আমি আসছি, এখান থেকে আসার পরে ওনাদের যে ঘটনাটা ঘটে ওই সময়টা আমি আইস হতেছিলাম স্যার। আমি 1 সপ্তাহ আইস হতেছিলাম। আমার এখান থেকে যে আমার শাড়ি আছে, আমার হাড়ের ইঞ্জেকশন দিয়ে তাৎক্ষণিক আমার হাড়ের ব্লক ছাড়ায়। আমি 1 মাসে ছুটিতে ছিলাম। আমাদের একই জায়গায় বাড়ি, আমাদের মামি মামা ভাগ্নের সম্পর্ক। তা আমার কাছে উনি যে সময় অসুস্থ হয়েছিল আমার কাছে উনি আসছিল স্যার। উনি যে বলছে যে আমার কাছে টাকাটা দিছে, আমরা 2 জন মুসলমানের সন্তান, আমি আল্লাহর ঘর সাক্ষী রেখে বলছি আমার যদি টাকা দিয়ে থাকে স্যার আমি এখনই চাকরিটা রিজাইন দিয়ে দেবো। আর স্যার যদি আমার টাকা না দিয়ে থাকে, আমি যদি এটার সাথে সম্পৃক্ততা না থাকি স্যার, তাহলে আমার কালকে আর্মিতে ফোন দিছে, এই যে 10 মিনিট আগে থানা থেকে ফোন দিছে স্যার। মানে এইটা নিয়ে স্যার আচ্ছা আপনি তো কথা করছেন টাকা নেওয়ার ব্যাপারে কথা করছেন তো ঠিক আছে, কিন্তু এই যে রিপোর্টের যে অনিয়মটা এটা কেন? আমি যদি কোনো টাকা নিয়ে থাকি এরপর আপনি সরাসরি জানিতে পারেন, আপনার মাধ্যম থাকতে পারে না স্যার। আমি বলি স্যার, বলো স্যার। আমার দেবর কাছে ফোন দিছে টাকার কথা, আমার দেবর এখানে আছে, আমার দেবর আছে, তার কাছে উনি বলছে যে টাকা আমাদের টাকা দিলে আমরা সার্টিফিকেট বের করে দেব। আমার দেবরকে টাকা আনবো, দেবরকে স্যার টাকা দেবরকে ওনাদের একই জায়গায় বাড়ি 2 জন স্যার। একজনের বাড়ি হচ্ছে মানে একই জায়গায় ঘর। মানে এটা ফয়সালা করতে হবে, এটা আজকে এটা কন্টিনিউ অভিযোগ পাচ্ছি আমরা। আমাদের পোস্টিং এর পর থেকে আমার অফিসে প্রতি মাসেই তার বিরুদ্ধে অভিযোগ আসে। মানে এই যে কথাটা আপনাদের জানালাম স্যার, আমি যে 1টা মাসের জন্য আমি অসুস্থ, আমি হাসপাতালেই নাই, এমনকি আমার ইন্ডিয়া চিকিৎসার জন্য স্যার আমার এখান থেকে ছুটি পাস হয়েছে, আমার হার্টের রিং করাতে যাবো স্যার। আমি তো এই যে কালকে ফোন দিছে, আমি তাৎক্ষণিক তত্ত্বাবধায়ক স্যার জানাইছি স্যার আমার আর্মি ক্যাম্পে থেকে ফোন দিছে আজকে 12টা যাইতে হবে স্যার। 10 মিনিট আগে থানার থেকে ফোন দিছে, ওনার একই জায়গায় একই বিষয়টা নিয়ে, মানে সারা করে মানে একজন দুজন তো না, আপনার আত্মীয় বলে রিপোর্টটা দেওয়া আসছে আপনার আস্তে আস্তে এই কে দেবো কে দিন আগেও তো একটা বিষয় নিয়ে আসলো, উনি যে অস্বীকার করতেছে যে বক্তব্য টাকা নেই। আপনি আমার টাকা দিয়েছেন, আমার হাতে টাকা দিয়েছেন, ঠিক করে দেবে সেজন্য সার্টিফিকেট ঠিক করে দেবে। আচ্ছা ওনার হাতে দেন নাই টাকাটা, ওনার কারো প্রতিনিধির কাছে দিবেন না ওনার হাতে? সে বলছে কি যে উনি আমাদের সভাপতি, এনার হাতে দেন, উনিও বসেছেন। সভাপতি কে? জিজ্ঞেস করেন কার সভাপতি কে? সভাপতি কে? স্যার আমাদের সভাপতি তো শহীদ কে হয় যে এটা ওই কুদ্দুস গাজী। হ্যাঁ কুদ্দুস গাজী তো আমাদের, আমার কাছ থেকে নিয়ে তো আপনি ওরা দিয়েছেন। আমি তো টাকা যাবে কুদ্দুস গাজীকে ডাকেন। আপনারা এই যে এই সিন্ডিকেটগুলোর নাম লেখেন, কুদ্দুস গাজী, শহীদ, এগুলো সবগুলোর নাম লেখেন। এগুলো সবগুলোর ই করতে হবে, ডেকে আনেন তো, কুদ্দুস গাজীর আনেন। দেখেন আমি এটা কমপ্লেইন করছি, ডিসি স্যার নিজে সই করছে, দেখেন ওনাকে কি ডেকেছিলেন? হ্যাঁ আচ্ছা, আপনার ওই যে স্টোরের আজকে পর্যন্ত আপডেট আছে? এখানে লিক হয়ে যায় এরকম। আমি একটু কথা বলি, এই জায়গার সম্পূর্ণ ডিটেলস আমি নিউজ 24 টেলিভিশনের রিপোর্টার। এরা করে কি যে যদি এই জায়গার সম্পূর্ণ ডিটেলস কয় কথা ওষুধ যদি এইটা সম্পূর্ণ লেখে, তাহলে তো দেখা যাচ্ছে আপনার সাথে আমার সাথে স্বজনপ্রীতি করতে হবে।
এই জায়গায় আমার তো উচিত যে কয় বক্স ওষুধ নামছে, কয় বক্স দিছে আর কয় বক্স এই রকমের ডিটেলসটা আপনার যদি দিতে পারে, এইটা হলো অ্যাকুরেট ডিটেলস। কিন্তু এই রকমের ডিটেলস আপনি সারা ফাইল খুঁজে পাচ্ছেন না। স্যার আমি একটু বলবো, হ্যাঁ বলেন। এটা এই ওষুধটা ধরেন এটা হলো অ্যাসেনশিয়ালের খাবার। আমাদের এখানে 3টা মাধ্যম থেকে ওষুধটা আসে, অ্যাসেনশিয়াল থেকে আসে, আর আমাদের দুটোই আছে, একটা হলো রেভিনিউ হেড আর একটা হলো উন্নয়ন।